নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন, সেটা ছিল মদিনার সমাজ। আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন। কেমন সমন্বয় ঘটিয়েছিলেন? যে মুহাজিররা যখন এসেছিলেন, আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন, বলেছেন, ও আমার ভাই, আমার স্ত্রী দুইজন আছে, একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব, আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব। এই ঘটনা কি আমরা জানি ভাই? কথা বলেন, জানি কি আমরা ভাই? আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল, যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন। আপনারা কি এই ঘটনা জানেন ভাই? কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো, এই ঐক্যটার ভিত্তি কি ছিল? কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায়, তিনটা বিষয়কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে, ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন, ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে, ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না। দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা, সহানুভূতিশীল অন্তর। আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না, রুড়ো যত, গরম যত, যে যত কাঠখোট্টা আমরা মনে করছি, তত বোধহয় ইমানদারদের পারফরমেন্স। অথচ জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারবে না। নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর যাকাত আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে বেশি দান সাদাকাকারী কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,